সখাগণ সঙ্গে নই গোধনদের সঙ্গে নিয়ে চলে যান কোথায় না গোষ্ঠ গোচারণে। আজও তার অন্যথা হলো না, কি করলেন তিনি সবাইকে সাথে নিয়ে একত্রিত ভাবে চলে গেলেন কোথায় না গোষ্ঠ গোচারণ। যখন গোষ্ঠে গেছে, এবার গোষ্ঠে গিয়ে প্রত্যেক দিন খেলা খেলে, আজকের খেলা খেলছে। খেলা খেলতে খেলতে প্রভু আমার চিৎকার করে ডাক দিয়েছে, শ্রীদা শোন শোন শোন, ডাক দিয়েছে। সবাই একত্রিত ভাবে কাছে এসেছে। হ্যাঁ, প্রত্যেক দিন তো আমরা খেলা খেলি, তাই না? কিন্তু এই যে প্রত্যেক দিন খেলা খেলি না, এই খেলা আজকে আর ভালো লাগছে না। নতুন খেলা ও সখা, হ্যাঁ, তবে নতুন খেলা খেলতে গেলে একটা উপকরণের প্রয়োজন আছে। কি রে, আনবে তো? উপকরণটা কি, তাই তো বলছে? ওই যাই সরে সরে, ওই যে দূরে দেখা যায়। কি দেখছিস? মায়েরা গল্প করছে, তাই দেখছিস না? কি সুন্দর শোভা। নিতাই গৌর শ্রীকানন্দ প্রেমানন্দে হরি বল। মনগুলো অন্যদিকে নয়, এদিকে একটু থাকো। রাধেশ্যাম, আরে কি দেখছিস? বড় একটা বট গাছ। বলছে যা যা যা, এই যে আমরা আছি কজন, 12 জন, 12খানা পত্র নিয়ে আয়, তবে হবে খেলা। খেলা হবে আজকে, আমরা খেলা খেলবো, তবে নতুন খেলা। এই খেলাটা খেলতে গেলে 12খানা পত্র নিয়ে আসতে হবে। আমরা 12 জন আছি। আরে 12 মানে কটি জানিস? আর মায়েরা ভালো জানে, হ্যাঁ, কারণ গুছিয়ে রাখার দায়িত্বটা মায়েদের বেশি থাকে, তাই তো? আমার 12 মানে কটি গো? হ্যাঁ, 12 অর্থাৎ কটি? হ্যাঁ হ্যাঁ, মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছে, ঠিকই বলছে। তবে চিৎকার, হ্যাঁ এই তো বাবা, সুন্দর দেখিয়ে দিয়ে গেলেন, দেখিয়ে দিয়ে গেলেন। মানে 12 সপ্তাহ 12টি। শুনলি তো? ভালো করে শিখে নে। 12 মানে 12টি। বললেন যা যা যা, 12খানা পত্র নিয়ে তবে হবে খেলা। কি করলেন? নতুন খেলা হবে, খেলা খেলতে হবে। সেই খেলার আনন্দে সবাই মিলে ছুটতে 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 গিয়ে 12খানা পত্র পেরে কানাইয়ের হাতে অর্পণ করেছে। কানাইয়ের হাতে তুলে দিয়েছে 12খানা পত্র। এইবার পত্রগুলি নিয়ে কানাই কি করেছেন জানেন? মৃত্তিকার উপরে বিছিয়ে দিয়েছে। মাটিতে বিছিয়ে দিয়ে কিছু লিখলেন। লেখা সমাপন হওয়ার সাথে সাথে একত্রিত করে আবার ডাক দিয়েছে, বলে কাছে। আবার সবাই একত্রিত হয়েছে। যেই একত্রিত হয়েছে, এইবার বলে উঠলেন নে আমাদেরকে এক এক করে সবাই পত্র নেই, এইভাবে আমাদের খেলা খেলা হবে। বলছে কানাই, পত্রগুলি নিলি, কিন্তু খেলার নিয়ম তো বললি না। খেলার নিয়ম তো বললি না। বলে খেলার নিয়ম আমি এখনই বলে দিচ্ছি, শোন। এই যে পত্রগুলি এনে দিলি না, এই পত্রগুলির মধ্যে আমি 12খানা পত্র, তোরা তো প্রত্যেকে জানিস আমরা 12 জন আছি, তাই 12খানা পত্রের মধ্যে একটি পত্রে লিখেছি চোর নাম, আর 11 পত্রে লিখেছি আমি কৃষ্ণ নাম। বলে কানাই, একটি পত্রে চোর আর বাকিগুলোতে কেন কৃষ্ণ নাম লিখলি? আরে যদি লেখা ছিল তাহলে সবগুলোতেই কৃষ্ণ নাম লিখতে পারতিস, বা সবগুলোতে চোর নাম লিখতে পারতিস, অর্ধেক অর্ধেক রাখতে পারতিস না। তুই কি করেছিস? একটির মধ্যে চোর নাম আর বাকিগুলোতে কৃষ্ণ নাম লিখেছিস। আরে মতলবটা কি একবার বলতো? বলে খেলার নিয়মাবলীটা আগে বলি শোন, তারপরে তো ভালোটা লাগবে। এই যে চোর পত্র, আমরা প্রত্যেকে একটি একটি করে পত্র নেব। আর এই চোর নামক পত্র যার হাতে গিয়ে পড়বে তাকে একটা শাস্তি ভোগ করতে হবে। শাস্তিটা কি না? শাস্তিটা হলো সমস্ত কৃষ্ণ নামের পত্রধারী সখাকে সেই চোর নামের পত্রধারী সখা কাঁধে করে এই বংশীবর্তন থেকে দূরের বংশীবর্তনে নিয়ে যাবে। কিনে পারবি তো? কি বোকা ছেলে, বলে আমি পারবো। কিনে খেলবি তো, কিনে খেলবি তো করে ভগবান জিজ্ঞাসা করছে। এক সখা হাত তুলে বলছে, সখা যদি খেলতে হয় তুই সবাইকে নিয়ে খেল, আমাকে বাদ দিয়ে দে। বলে হ্যাঁ রে, যদি সবাইকে নিয়ে খেলবো তোকে তাহলে কেন বাদ দেব? যদি সবাইকে নিয়েই খেলতে হয় তাহলে তোকে শুধু সাথে নিয়ে খেলবো, তোকে কেন বাদ দেবো? এক কাজ কর, তুই শুধু খেলা খেল। বলছে না সখা,
যদি আমার হাতে এই চোর নামক পত্র আসে, সবাইকে কাঁধে নিয়ে যেতে হবে, যে ব্যথা, ওই ব্যথা আমি সহ্য করতে পারবো না। এক কাজ কর, সাজা বাদ দিয়ে যদি কেবলমাত্র মজাটা দিতে পারিস তাহলে আমাকে নেই, নইলে আমাকে বাদ দিয়ে দে। তাড়াতাড়ি করে সুবাল ছুটে এসেছে, এই সখা। আরে তুই যে বলছিস খেলবি না, একটা কথা চিন্তা করে দেখেছিস? আমরা প্রত্যেকদিন একত্রিত ভাবে আসি, প্রত্যেকদিন একসাথে খেলা খেলি, তাহলে একসাথে যেহেতু খেলা খেলি, আজকে যদি তুই বাদ যাস তাহলে আমাদের কি খেলা খেলতে ভালো লাগবে? এক কাজ কর, যদি তোর হাতে চোর নামক পত্র যায়, তুই আমারে দিয়ে দিস, তাহলে খেলবি তো? সবাইকে রাজি করিয়েছে, সবাইকে রাজি করিয়ে ভগবান হাতের মধ্যে পত্রগুলো ধরে দাঁড়িয়ে আছে, সম্মুখে সখারা দাঁড়িয়ে আছে পত্র নেবার তরে। যখন পত্র নিতে আসে, কেমন ভাবে পত্র নেয় জানেন? নয়ন মুদ্রিত করে হস্ত করজরে কানাইয়ের সম্মুখে দাঁড়ায় কানাইকে প্রার্থনা জানিয়ে বলে, কানাই রে, যেন চোর পাতা কানাই রে, কানাই রে, যেন ওই চোর পাতাটা আমার ভাগ্যে নাহি আসে। সেটা দেখার দায়িত্ব কেবল তোর। ভগবানের সামনে দাঁড়িয়ে ভগবানের কাছে হস্ত করো জোরে, নয়ন মুদ্রিত করে প্রার্থনা জানিয়ে বলছে, কানাই যেন চোর পাতাটা আমার ভাগ্যে না পড়ে। ভগবানের সম্মুখে দাঁড়িয়ে চিন্তা করছে না, সর্বদা আমি চোর হয়েছি। কি ভগবান চোর তো? হ্যাঁ, ভগবান চোর তো? এই দেখুন সবাই শুধু হাসছে। চোর না মা? হ্যাঁ, নাম্বার 1 চোর। এই দেখুন সবাই হাসছে। সবাই বলতো না বৃন্দাবনে, বৃন্দাবনে কি বলতো? যে প্রসিদ্ধ নবনীত চৌরম, ভগবানের একটা বিখ্যাত নাম। ভগবান বলছেন, সর্বদা আমি চোর হয়েছি, যদি তোদের জন্য আরেকবার চোর হতে হয়, না হয় আরেকবার হবো। তোরা যদি এমনভাবে প্রার্থনা করিস তাহলে আমি কি তোদেরকে উপেক্ষা করতে পারবো? কখনো আমি তোদেরকে উপেক্ষা করতে পারবো না। এক কাজ কর, যখন তোরা প্রার্থনা জানিয়েছিস তাহলে চোর হতে আমারই থেকে যাক, তোরা কৃষ্ণ নামের পত্র নেই। কি করলেন? ভগবান করো পেতে আছে, পত্রগুলি হস্তের ওপরে এক এক করে সবাই পত্র নিয়ে চলে যায়। যে যার পত্র সে যার দেখতে ব্যস্ত। সবাই বলছে, হ্যাঁ রে শ্রীরাম, শ্রীরাম রে, আমার কাছে তো ওই চোর নামের পত্র এলো না, কৃষ্ণ নামের পত্র এসেছে। রে শ্রীরাম, তোর কাছে এসেছে? বলে, হ্যাঁ এসেছে, কিন্তু কৃষ্ণ নামের পত্র। যাকে জিজ্ঞাসা করে সে বলে, কৃষ্ণ নামের পত্র এসেছে, চোর পাতা কই আমার হাতে নাই তো। যখন একজন আরেকজনকে বিশ্বাস করতে পারছে না, সবাই এবার একত্রিত ভাবে যে যারটা সে যার না দেখে সবাই সবাইকে দেখাতে শুরু করলো। সবাই যখন সবারটা দেখে ফেলেছে, বলে উঠলেন, বেশ বেশ বেশ, সবার হাতে যদি কৃষ্ণ নামের পাতা আসলো, তাহলে চোর পাতাটা কি হারিয়ে গেছে? নিশ্চয়ই হারিয়ে যায়, কারো না কারো হাতে আছে। কিন্তু আমাদের হাতে যখন নাই, তাহলে একজনকে দেখতে বাকি রেখেছি, যার নাম হলো কানাই। তাহলে সে কেন অদূরে দাঁড়িয়ে তাকে ডাক, তার পাতা ডাক। সুবল ডাকলেন, ভাই কানাই, ও ভাই কানাই, আরে অদূরে দাঁড়িয়ে কেন, কাছে আয়, কাছে আয়। ভগবান অদূর থেকে চিৎকার করে বলছেন, ও ভাই, আমি যেতে পারবো না, পারলে তোরা আমার কাছে আয়। বললেন, বেশ তাই হয়। ভগবান একত্রিত ভাবে একটি জায়গায় দাঁড়িয়ে আছে, আর সবাই মিলে একটু একটু করে যখন এগিয়ে যায়, ভগবান একটু একটু করে পিছিয়ে যায়। দূরত্বটা কিন্তু একই রেখেছে, যতটা শাখারা এগিয়ে আসে ততটা ভগবান পিছিয়ে যায়। দূরত্বটা একই আছে, ভগবানকে না পারছে ধরতে, আর না পারছে একটু কাছে যেতে। ভগবান যখন চালাকি করছে, এইবার বলে না, এখন করছো চালাকি, পরে বুঝবে চালাকি। সত্যি তাই হয়েছিল। কি করবে? ভগবান দূরে সরে সরে যখন যাচ্ছে, সখা তারা যখন জানতে পারলেন যে ভগবান তাদের থেকে দূরে সরে যাচ্ছে, আর বিলম্ব করলেন না, করযুগল করে, আর বিলম্ব না করে কানাইকে প্রার্থনা করলেন, কানাই রে, অমন করে যদি দূরে সরে যাস তাহলে আমাদেরকে কে আমাদেরকে আঁকলে রাখবে? তোর সাথেই তো বনে আসছি, ক্ষুধা পেলে
তুই তো ফল আনায়ন করে আমাদেরকে দিস, তাহলে আজকের কেন তুই দূরে সরে যাচ্ছিস? আজকে তুই যদি আমাদেরকে ফেলে রেখে দূরে সরে যাস, বলতে পারিস কার সাহারায় আমরা আসবো এই মুহূর্তে? বল, তোর ওপর ভরসা করেই তো আমরা আসি, কেন তুই দূরে সরে যাস? ভগবান মনে মনে চিন্তা করছেন, আমাকে বড় ফাঁদে ফেলে দিয়েছে, এখন আমি কি করি? তিনি যে হলেন ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান, ভক্তির মনের স্বাদ আশা আকাঙ্ক্ষা পূরণ করবার তরে সেখানে তিনি দাঁড়িয়ে গেছেন। এক এক করে সবাই গিয়ে চারিদিক থেকে ভগবানকে ঘিরে ধরেছে। কানাই, দেখা দেখা দেখা, তোর পত্রখানা দেখা, আওসাখা দেখা না, পত্রখানা দেখা না। ভগবান লুকিয়ে রাখছে, দেখাতে চাইছে না। এমন সময় সবাই মিলে পত্রখানা কেড়ে নিয়েছে। কেড়ে নিয়ে যখন দেখছে, আহা কানাই, দেখ দেখ দেখ, তোর কাছে কিছু হলো না, তুই আমাদেরকে কাঁধে নিবি না? ভগবান বললেন, খেলা তো আমি শুরু করেছি, কাঁধে কেন নেবো না? অবশ্যই কাঁধে নেবো, আয় কাঁধে আয়। ভগবান স্কন্ধপীঠে বসেছে, এক এক করে সবাই কাঁধে আসে। যখন কাঁধে করে নিয়ে যায়, সবাই প্রথমে আনন্দ করে, আনন্দিত চিত্তে ভগবান এক এক করে সবাইকে কাঁধে নিয়ে এবং শিবর্তন থেকে দূরের বংশীবর্তনে যায়। আর সবাই স্কন্ধে বসে আনন্দিত চিত্তে চলেছে। বদনে বলিতে বলিতে কৃষ্ণ বলা, দুটি বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না ভাই, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে, হরি বল, হরি বল, হরি বল। বাহু তুলে নাচো রে মন জলে এ নামে শোলা ডোবে জলে, কৃষ্ণ বলা
কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে নাচো রে তাই মন বলতে পারবো না, হরি বল, হরি বল, হরি বল। নাচো রে মন হরি বলে নাচো রে মন হরি এমনি ভাবে ভাই কানাইয়ের কাঁধে উঠে আর বিলম্ব না করে বংশীবর্তল থেকে দূরের বংশীবর্তলে সবাই যায়। কত আনন্দ হচ্ছে সবার, কাঁধে উঠে যাচ্ছে। অবশিষ্ট একজন শাখা ছিলেন যার নাম হলো সুবল। সর্বশেষে যখন সুবলকে কাঁধে নিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র বংশীবর্তলে সবেমাত্র নামিয়ে দিয়েছে, নামিয়ে দিয়ে বদন পানে তাকিয়েছে, মুখের দিকে তাকিয়েছে, মুখের দিকে তাকিয়ে বলে উঠল, আরে ভাই, বলে হ্যাঁ রে, কি হয়েছে ওখানে? কি হয়েছে বলবি তো, মুখের দিকে অমন করে তাকিয়ে আছিস কেন? যে না জিজ্ঞাসা করেছি কেন অমন করে মুখের দিকে তাকিয়ে আছিস, এইবার ভগবান বলতে শুরু করলেন, কি বা সখা রে, তোর বদন দেখে সে চাঁদ বদনের কথাই আমার মনে হলো। আমার মনে হলো সে চাঁদ বদনের কথাই আমার মনে হলো। সকালে আহারে আমার প্রাণের সখা, বলে হ্যাঁ রে প্রাণের সখা, মনের সখা, মনে হলো সেই চাঁদ বদনের কথা। হ্যাঁ রে, কার কথা মনে হয়েছে? কার চাঁদ বদন মনে হলো? আমার বদন দেখে। বলছে তোর কাছে বলা যায়, বলিস ওই কথা। কাছে দেখে গলদেশে জড়ায় ধরেছে। বলছে আরে কার কথা মনে হয়েছে তুই শুনতে চাস? তাহলে বলিস তোর এই চাঁদ বদন দেখে আমার সেই চাঁদ বদনের কথা মনে হয়েছে যার নাম হলো আমার প্রাণপ্রেয়সী রাধারানী। আমরা রাধা রানী, কারণ তোর চাঁদ বদন আর আমার রাধা বদনে কিঞ্চিত হলেও মিল আছে, তাই তোর চাঁদ বদন দেখি আমার রাধা রানীর বদনের কথা মনে হয়েছে। যেই না বলেছে রাধা রানীর বদনের কথা মনে হয়েছে, তোর চাঁদ বদন দেখে বলে উঠলেন, হ্যাঁ রে তাহলে কি আমাকে আবার বিপদে ফেলবি? ও সখা, হ্যাঁ রে কানাই, আবার বিপদে ফেলবি না তো? বলে কেন বিপদে ফেলবি? তুই না আমার মনের সখা, তাহলে প্রাণের সখা মনের সখা যে বা হয় তাকে কি বিপদে ফেলা যায়? আমি আজ তোকে বিপদে ফেলবো না, এক কাজ কর, তুই একটু দাদার কাছে যা তো। বলে হ্যাঁ রে, এই বললি বিপদে ফেলবি না, বলে আবার বলছি দাদার কাছে যা, মানে কি? কি হলো? একবার যা বলছে যা একবার দাদার কাছে যা। যেই না বলেছে দাদার কাছে যা, বলছে হ্যাঁ বিপদে ফেলবি না তো? বলে দাদার কাছে যাবি, বিপদ আবার কোথায়? বলে দাদার কাছে যাবো না তো, কেন যাবো? বলে দাদার কাছে যাবি একটা অনুমতি চাইতে। বলে কিসের অনুমতি? না দাদার কাছে গিয়ে বলবি, দাদা কানহাই যাবে রাধা বদন দর্শন করতে, তুমি তাকে অনুমতি খানা দিয়ে দাও। একেবারে মাথার উপরে হাত। বলে হ্যাঁ রে কানাই, এই না বললি তুই আমাকে বিপদে ফেলবি না, এ তো বড় বিপদ। বলে কেন? তুই তো ভালো করে জানিস কানাই, দাদাকে দেখলেই আমার প্রাণে বড় ভয় করে। দাদার নামটা কি? বলে কেন? বলরাম। কেন তোর যেতে বুঝি ভয় করে বলরাম দাদার কাছে, তাই বুঝি আমাকে পাঠাচ্ছি? দাদার নামটা যেমন বলরাম, আমার চেহারাটা ঠিক তেমন ছিল, তাহলে দাদাকে দেখলে ভয় করবে না? যে দাদাকে দেখলে আমার প্রাণে বড় ভয় করে, তার কাছে আমি কেমন করে যাবো? এক কাজ কর, তুই যা। ও কানহাই যা না, তুই যা না, তোর দাদা বল, যা তুই যা। যেই না বলেছে তোর দাদা তুই যা, এইবার বলতে শুরু করলেন, হ্যাঁ রে যদি আমার দাদার কাছে গিয়ে আমি আমার প্রাণের কথা বলতে পারতাম, আমি আমার ভালোবাসার মানুষের সাথে দেখা করতে যাব, তাহলে আমি দাদার কাছে কি বলতে পারবো? তখন আমি বলতে পারবো না। এক কাজ কর, তুই যা দাদার কাছ থেকে একবার অনুমতিটা এনে দে, দাদার কাছে গিয়ে বল দাদা কানাই যাবে রাধা বদন দর্শন করতে, সেটুকু হলেই হবে, এটুকু অনুমতি অন্তত আমায় এনে দে। কি করলেন? বলছে কানহাই এটুকু বলে দিলে হবে তো? বলে হ্যাঁ হবে, তাই হবে, এটুকু হলেই হবে। কি করলেন? বলছে কানাই তাহলে আমাকে একটু ছেড়ে দে, আমি একটু যাই দাদার কাছে। যেই না গলদেশ থেকে হস্তখানা সরিয়ে নিয়েছে, একটুখানি এগিয়ে গেছে, এগিয়ে গিয়ে বলছে হ্যাঁ রে কানাই, আমি কি তোর কাছে আছি? বলে হ্যাঁ কাছেই আছিস, কাছেই তো আছিস। আর একটু দৌড়ে সরে গেছে, গিয়ে বলছে হ্যাঁ রে কানাই এবার কি আমি কাছে আছি? হ্যাঁ অনেক কাছে আছিস।
একটু দৌড়ে গেলেই তোকে ধরতে পারবো। কি করেছে সুবল তাড়াতাড়ি করে কিছুটা দূর দৌড়ে এগিয়ে গিয়ে সেখান থেকে চিৎকার করে জিজ্ঞাসা করছে, কেন আমি কি তোর কাছে আছি? বলে হ্যাঁ কাছেই আছিস, কিন্তু অনেকটা যেতে হবে তবে তুই কাছে। বলে হ্যাঁ রে, এইবার ঠিক জায়গায় আছি। কানাই তোকে কিছু প্রশ্ন করার ছিল ভাই। বলে হ্যাঁ বল। বলে আমি যাচ্ছি কোথায়? সুবল কানাইকে বলছে, আরে আমি যাচ্ছি কোথায়? কেন? আমার জন্য অনুমতি আনতে যাচ্ছি। কোথায়? কেন? দাদার কাছে। দেখার স্বাদটা কার হয়েছে? কানাই ওদেরকে বলছে, কেন দেখার স্বাদ আমার হয়েছে? দেখতে যাবে কে? কেন? আমি যাব। প্রশ্ন করছে দেখুন কেমন, যেই না এমন প্রশ্ন করেছে যে কে দেখতে যাবে, কেন আমি যাব। স্বাদ কার হয়েছে? বলে কেন আমার হয়েছে। এমন সময় চিৎকার করে সুবল বলতে শুরু করলেন, দাদা স্বাদ যখন তোর, আশা যখন তোর, বলে কানাই রে, কানাই রে, বলে দাদার কাছে অনুমতি চাইতে কেন আমি যাব। যদি যাওয়ার হয় কানাই তুই যা, আমি যেতে পারবো না। স্বাদ যখন তোর, আশা যখন তোর, আকাঙ্ক্ষা যখন তোর, তাহলে আমি কেন যাবো? পারনা তুই? সেখান থেকে দৌড় দিয়েছে, পালিয়ে গেছে সুবল। মস্তক পরিহস্ত ভগবানের। এখন হবে কি উপায়? কিভাবে আমি দাদার কাছে যাব? কিভাবে আমি অনুমতি আদায় করব? কিভাবে আমি আমার প্রাণসখীর সাথে সাক্ষাৎ করতে যাব? কি হবে উপায়? চিন্তা করতে করতে চিন্তামণি স্বয়ং দাদার সম্মুখে এসে উপস্থিত। দাদার সম্মুখে এসে উপস্থিত হয়ে দাদাকে জিজ্ঞাসা করলেন, দাদা আরে কানাই কি হয়েছে? আমার সামনে এসে দাঁড়িয়েছিস, এই না খেলা খেলছিলিস? এই তো খেলা খেলছিলিস, খেলা খেলতে খেলতে আমার সামনে এসে দাঁড়িয়ে দাদা দাদা করছিস, কি হয়েছে? বলছে দাদা গো পিয়াসা পেয়েছে। ভগবান বড় চতুর, দাদার সামনে এসে কেমন চাতুরালি করতে শুরু করেছে। দাদার সামনে এসে বলছে, দাদা গো পিয়াসা পেয়েছে। দাদা বলছে, কানাই কি হয়েছে? কানাই কি হয়েছে বলবি না? বলে দাদা গো পিয়াসা পেয়েছে। বলে কি হয়েছে? এইবার আমি ঠিক বুঝে যাবো। যেই না বলেছে এইবার বুঝে যাবো, কানাই আবার বললেন, দাদা গো পিয়াসা পেয়েছে। বলে এবার বুঝেছি। কানাই এইবার আমি বুঝেছি। বলে দাদা কি বুঝেছো? কেন গো পিয়াসা পেয়েছে? বলে কি বুঝেছো সেটা তো বলো। আমি তো একই কথা বলেছি, দাদা গো পিয়াসা পেয়েছে। বলে আমি তো যা বুঝেছি তাই তোকে বললাম, যে গো অর্থাৎ গো ধন পদের পেয়েছে, পিয়াসা গো পিয়াসা পেয়েছে। বলে দাদা তুমি বেশ বুঝেছি, তুমি বেশ বুঝেছো, কিন্তু ভগবানের অন্তরের বাসনাটা একেবারে আলাদা। দাদার কাছে কি বলেছে? দাদা গোপী আশা, কিন্তু সেটা দাদা বুঝেছে কি গোপী আশা। ভগবান দাদার কাছে চালাকি করেছে। তিনি হলেন চতুরের শিরোমণি। কতখানি চতুর দেখুন, দাদার কাছে এমন ভাবে বলেছেন, দাদা বুঝতেই পারলো না তার মনের ভাবটা কি। দাদা গোপী আশা পেয়েছে, দাদা বুঝলো না। দাদা ভাবলো গোধনগণের পিয়াসা পেয়েছে। বলছে, কানাই দেরি কেন করিস? তাহলে যা যা, দেরি করছিস কেন? যেই না বলেছে ভগবান আর সেখানে নাই, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছে ঘুঙুরের মধ্যে, এবং সেখানে গুজে সবার সঙ্গ ছেড়ে দিয়েছে। না নিয়েছে ধেনু বৎস, না নিয়েছে সখাদের কাউকে, একমাত্র সঙ্গী করেছিলেন বাঁশিকে। বাঁশি সঙ্গী করে নিয়ে বেরিয়ে চলেছেন নাগরের শিরোমণি গোবিন্দ সুন্দর। কেমন ভাবে চলেছে, সুন্দর একটা পদাবলী। সবাই যখন শ্রবণ করছেন একটা ছোট্ট তাল শোনায়, যার নাম হলো ছোট দশকুশি। শুনুন, আশা করি ভালো লাগবে। আশা করি সখা
ছড়ি যদু নন্দন পথে সাধিতে ও মন মদ আজকের ভগবান সখাগণ সঙ্গ ছড়ি যতু নন্দন চলত কি না করো রাজ। সখাগণের সঙ্গ ছেড়ে নাগরের রাজা হয়ে বিপিনের পথ ধরে আজকের ভগবান চলেছে কোথায়? রাধারানীর সাথে সাক্ষাৎ করবে বলে সেই যমুনার তীরে। যমুনার তীরে সে কদম্বে হেলন দিয়ে দাঁড়িয়েছে। কদম্বে হেলন দিয়ে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করলেন, আহা এসেছি তাহলে তাদেরকে জানাতে হবে, যদি না জানাই তাহলে তারা কেমন করে আসে। কি করলেন? ওই কদম্বের ডালে হেলন দিয়ে বংশী বাদন করতে শুরু করলেন। যখন বাঁশিতে ফু দিয়েছে প্রত্যেকের কর্ণপাত হয়েছে বাঁশির সুর। যখন প্রত্যেকের বাঁশির সুর কর্ণপাত হলো, আহা কানে গেল, শুনতে পেল, শুনতে পাওয়ার পরে সবাই পাগলিনী প্রায়। কিভাবে যাবো রাধারানীকে সাথে নিয়ে আমন করে যমুনার তীরে অসময়ে, কেমন ভাবে যাব? সবাই তো বাঁশির সুর শুনেছে কিন্তু একভাবে কেউ শুনলো না, সবাই আলাদা আলাদা ভাবে শুনেছে। কেন? কারণ সবাই আলাদা আলাদা ভাবের অধিকারী। যে যে ভাবের অধিকারী সেটি সেভাবেই আস্বাদন করলো সেই বাঁশির সুর। কে কেমন ভাবে আস্বাদন করলো? যশোদাস নেছে